হ্যালো মুরব্বীরা, কেমন আছেন সবাই? আজকে একটু যারা আমাদের ছোট ভাই বোনেরা আছেন তাদের নিয়ে একটু কথা বলবো। যারা মনে করেন ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আছে আর কি, তাদের ব্যাপারে আসলে কিছু কথা বলবো। আমি তাদের সম্পূর্ণ পক্ষে। এবং মনে করেন যারা 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আছো ভাই ও বোনেরা, তোমরা একটা কথা বলি, এত সিরিয়াস হওয়ার দরকার নেই। ঠিক আছে, প্রত্যেক দিন স্কুলে যাওয়ার দরকার নাই। আর স্যারদের উদ্দেশ্য করে একটা কথা বলবো। স্যার, 6 থেকে আপনার যে ইন্টারমিডিয়েট পর্যন্ত এই বয়সটাতে যদি সে দুষ্টামি না করে, মজা না করে, খেলাধুলা না করে, তাহলে এরপরে আর এই বয়সটা নাই। এবং কি আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার এই বয়সটাতে আপনি এখন বর্তমানে যাদের পড়াশোনা করাচ্ছেন তাদের সাথে আরও দুষ্ট ছিলেন বেশি। ঠিক আছে, একটু চিন্তা করে দেখেন, হালকা একটু চিন্তা করবেন যে তারা যে দুষ্টামি করে। ঠিক আছে, এখন যখন একটু বড় হয়েছি তখন বুঝি আর কি আসলে এই সময়টাতে। ঠিক আছে, কোনো ছেলে হোক আর মেয়ে হোক, যদি ক্লাসের মধ্যে দুষ্টামি করে, স্যার আপনাদের দেশে একটা কথা বলবো, আপনার সামনেও দুষ্টামি করলে তাকে মারবেন না, দয়া করে মারবেন না, তার বয়সটাই এরকম। ঠিক আছে, আর পোলাপাইনের যারা ছাত্রছাত্রী আসো তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা ঠিক আছে যখন মন চাইবে, যেই জায়গায় মন চাইবে সেই জায়গায় মানে দুষ্টামি ফাজলামি করবা। ঠিক আছে, তোমাদের এই বয়সটা যখন পার হয়ে যাবে তখন দুষ্টামি করতে পারবে না, খেলাধুলাও করতে পারবে না, মনের মতো চলতেও পারবে না, ইচ্ছা করলেই চলতে পারবো না। আর আমরা একটা জিনিস ভাবি, ঠিক আছে, যখন আমরা ছোট থাকি, যখন হাই স্কুলে উঠলে মোটামুটি বুঝি আর কি, এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত কিছুটা বুঝি, তখন চিন্তা করি যে স্বাধীনতা নাই। ঠিক আছে, একটু বড় হইলে স্বাধীনতা, সরি এই জিনিসটা মানে যদি ভাবেন, এই কারণে এগুলা আমরা ভাবতাম আর কি, কেউ বলতো না। এখন যে একটা সিস্টেম, যে ফেসবুক আছে, এই কারণে জানাই দিচ্ছি। আর তোমরা যদি ভাবো যে শালার এত মানে, দেখবা যদি তুমি দুষ্ট হও বা খেলাধুলা বেশি করো, পড়াশোনা কম করো, স্কুলে কম যাও, তোমাকে অনেকেই, তোমার গার্জিয়ানের অভাব নেই, বাড়িতে মা, বাবা, ভাই, পাশের বাসার চাচা, ঠিক আছে, এরপরে রাস্তা দিয়ে বের হইলে ওই পাশের বাড়ির বড় ভাই, এরপরে স্কুলে গেলে তোমার উপরের ক্লাসের বড় ভাই, বড় বোনেরা এবং টিচাররা অনেক বাধা দিচ্ছে, তোমার কোনো স্বাধীনতা নাই। ঠিক আছে, কিন্তু ওই ওই যে বাধা, এর মধ্যেই তোমার এগুলো করতে হবে এবং কি 100% করা লাগবে। আমি মনে করি ওই বয়সটাতেই দুষ্টামি, মজা, এবং কি খেলাধুলা এগুলো করা মানে 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 করা উচিত। মানে তুমি যখন ইন্টারমিডিয়েট পাস করবা তখন তুমি মনে করতেছো কি তোমার সামনে আর বাধা নেই, এবং কি তুমি খুব মানে তোমার উপরে তোমাকে কেউ আর কিছু বলবে না, স্যাররা মারবে না, কিন্তু তুমি চাইলেও খেলাধুলা করতে পারবে না। ঠিক আছে, তুমি চাইলেই দুষ্টামি, মজা করতে পারবে না। ঠিক আছে, এই কারণে আমি একটা মানে এই বার্তাটা দিয়ে দিলাম, তোমাদেরকে কেউ বলবে না, আমি বললাম, কারণ আমি কিছুটা বুঝি। আমি কিন্তু একটা সময় খুব দুষ্ট ছিলাম, দুষ্ট মানে এখনও আমার যে ফ্রেন্ড সার্কেল সবাই জানে আমি এখন অনেক মজা করি। ঠিক আছে, আর আমার লাইফে আমি এখনো পর্যন্ত কোনো বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক তাদেরকে, ঠিক আছে, আদর ছাড়া শাসন করতে পারি না, সত্যি কথা বলতে যেটা। ঠিক আছে, শাসন জিনিসটা আমি আর পছন্দও করি না। ঠিক আছে, একটা মানে কিশোরীকে আসলে কতটুকু স্বাধীনতা দেওয়া উচিত, ঠিক আছে, যতটুকু তার পাওনা। আমি গার্জিয়ানদের উদ্দেশ্য করে বলবো, আর স্যারদের মানে স্কুলের শিক্ষকদেরকে বলবো যে আপনারা তাদেরকে একটু স্বাধীনতা। আর তোমরা স্কুলে সপ্তাহে 2 দিন যাইবা, কমাই দিলাম, 3 দিন বলছিলাম প্রথম, এখন বলবো সপ্তাহে 2 দিন। এত স্কুলে যাওয়ার দরকার নাই। স্কুলে কি মানে স্কুলে না যাইয়া পার ডে 4-5 ঘন্টা পড়াশোনা করবা, সব ঠিক দেখবে, সব ঠিকঠাক, দুষ্টামিও থাকবে জায়গায়, খেলাধুলা থাকবে, একটা পড়াশোনা ভালো থাকবে। এত পড়ার দরকার নেই ভাই। ঠিক আছে, পড়াশোনা কইরা, ঠিক আছে, তুমি বাংলাদেশটা উল্টাই লাইতে পারবো না। ঠিক আছে, যাই হোক, এগুলা আসলে আমার ব্যক্তিগত
কেউ কেউ করেন না। ঠিক আছে, আমার নিজের মনের ব্যক্তটা আসলে প্রকাশ করলাম আর কি। সবাই ভালো থাকবেন। ছোট ভাই বোনদের প্রতি আমার স্নেহ ভালোবাসা রইল।